আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সংবাদ 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। বন্ধুরা, জাপানে 50 নারী ধর্ষণ ও 3000 ভিডিও সহ একজন চালককে গ্রেপ্তার করা হয়েছে। জাপানে এক ট্যাক্সি চালককে নারী যাত্রীদের মাদক খাইয়ে ধর্ষণ এবং তা গোপনে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রায় 50 জন নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। তার ডিভাইস থেকে 3000-এরও বেশি ছবি ও ভিডিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জাপানের প্রধান দৈনিক ইয়োমিউরি শিম্বুন এবং জিসি প্রেস জানিয়েছে, অভিযুক্ত চালক নিজের ট্যাক্সি বা বাসায় নারীদের যৌন নিপীড়নের সময় ধারণ করা হাজার হাজার ভিডিও সংরক্ষণ করতেন। টোকিও পুলিশের মুখপাত্র এএফপিকে জানান, 54 বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি গত বছর এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। ওই নারীর বয়স তখন 20-এর কোঠায় ছিল। পুলিশ জানায়, বুধবার তাকে সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন এবং যৌনাঙ্গের ছবি ভিডিও ধারণের শাস্তিযোগ্য অপরাধে গ্রেপ্তার করা হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ভুক্তভোগীদের চুলে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত করেছে তদন্তকারীরা। তার মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস থেকে পাওয়া ভিডিওর কিছু 2008 সালের পুরানো। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে এক নারীকে মাদক খাইয়ে 40,000 ইয়েন বা $280 ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রথম তাকে গ্রেপ্তার করা হয়। পরে মুক্তি পেলেও ডিসেম্বরে আবার যৌন নিপীড়নের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এই ব্যক্তিটির পেশাই হচ্ছে নিজের ট্যাক্সি করে মেয়েদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করা এবং তার ভিডিও ধারণ করা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।